সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে অল্প সময়ের একটি ভিডিও আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বাড়িটি ডিজাইনটি দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার একটি বাড়ির ডিজাইন, খুব সুন্দর দেখা যাচ্ছে। 25 ফুট 3 ইঞ্চি বাই 19 ফুট 3 ইঞ্চি জমিতে এই অত্যন্ত চমৎকার ড্রয়িংটি করেছি আমরা। তো আজকে আমি আপনাদেরকে অল্প সময়ে এই বাড়িটির ড্রয়িংটি দেখাবো, পাশাপাশি এই বাড়িটি করতে কতটুকু জমি লেগেছে সেই হিসাবটি দেখাবো, এবং পাশাপাশি এই বাড়িটি করতে রড, সিমেন্ট, বালু, ইট, সুরকি, মিস্ত্রি সব কিছু মিলিয়ে কত টাকা খরচ হবে মালামাল সহ তার একটা চক আপনাদেরকে দেখাবো। তো আশা করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা ধৈর্য এবং মনোযোগ দিয়ে যদি না দেখেন তাহলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। যেহেতু একটি তথ্যভিত্তিক ভিডিও, এজন্য আমি বলবো আপনারা মনোযোগ সহকারেই দেখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে প্রবেশ করি। তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেলের পরিবার থেকে। তো বন্ধুরা, চলুন আমি আজকে মূল আলোচনায় শুরু করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটিতে আমরা করতে জমি লেগেছে 25 ফুট 3 ইঞ্চি বাই 19 ফুট 3 ইঞ্চি জমি লেগেছে এই বাড়িটি করতে। তো এতটুকু জমির মধ্যে আপনি কি পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি মেইন গেট, জাস্ট মাঝ বরাবর রয়েছে, সেন্টার পয়েন্টে আছে এই মেইন গেটটি। এই মেইন গেটটির সাইজ হবে 5 ফুট বাই 7 ফুট। যেহেতু আপনার বারান্দাটা 7 ফুট হবে, এখানে 5 ফুট বাই 7 ফুট হবে মেইন গেটটি। 4টি পিলা দিয়ে আপনি মেইন গেটে উঠবেন 2 ফুটের চতায়। তারপর প্রথমেই পাবেন খোলামেলা একটি বারান্দা, 24 ফুট 5 ইঞ্চি বাই 6 ফুট রয়েছে চওড়া এই বারান্দাটি। অনেক খোলামেলা একটা বারান্দা করা হয়েছে, যাতে করে আপনারা এখানে কাপড় চোপড় লাড়তে পারেন বা আপনার বাচ্চা থাকলে সেখানে খেলাধুলা করতে পারে। এই চিন্তা করে অল্প জায়গার মধ্যে, জায়গা কিন্তু খুবই কম কিন্তু ফ্যাসিলিটি অনেক বেশি, এজন্য আমরা এই বারান্দাটা দিয়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই বারান্দা থেকে দুটি রুমই আপনারা কিন্তু আলাদাভাবে যেতে পারবেন। দুটি যে বেডরুম আছে, রুম 1, রুম 2, এখানে আপনি রুম 1 পাবেন 12 ফুট বাই 12 ফুট এবং রুম 2 পাবেন 12 ফুট বাই 12 ফুট। এই হচ্ছে এই দুটি রুম 12 ফুট বাই 12 ফুট, অর্থাৎ 8 হাত বাই 8 হাত। এরপরে আপনি এই রুম থেকে যাবেন কিচেন রুমে। একটি ছোট্ট কিচেন রুম করা হচ্ছে 4 ফুট বাই 5 ফুট এবং বাথরুম করা হয়েছে 4 ফুট বাই 5 ফুট। অল্প জায়গার মধ্যে, অল্প জমিতে রুমের ভিতরেই সব কিছু করা হয়েছে। অনেকে আছেন গ্রামে থাকেন না, শহরে থাকেন, মাঝে মাঝে বাড়িতে বেড়াতে যান, কিন্তু শহরে ফ্ল্যাট বাসায় থাকতে অভ্যস্ত, কিন্তু গ্রামে গিয়ে হঠাৎ করে আপনার অনেকেই বাইরে থাকতে, বাইরে ল্যাট্রিন বা বাইরে রান্না বাড়া করতে পছন্দ করেন না বা পারবেন না, হাত পুড়ে ফেলবেন, লাকড়ি দিয়ে রান্নাই করতে পারেন না, অনেকে আছেন। এজন্য ভিতরের মধ্যেই অল্প অল্প করে সুন্দর করে সব কিছু একের ভিতরে অনেক কিছু দেওয়া হয়েছে। তাহলে চলুন দেখি এই বাড়িটি করতে জমি কি পরিমাণ জমি লাগে সেটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমার আলোচনা বা আমার ভয়েসটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার প্রথমে আমি আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি, আপনারা আমার চ্যানেলটিকে অনেক ভালোবাসেন, যার কারণে কিন্তু একটু একটু করে আমার চ্যানেলটি দিন দিন বড় হয়ে যাচ্ছে। প্রায় 20,000 প্লাস সাবস্ক্রাইব রয়েছে, সেটি একমাত্র আপনাদের ভালোবাসার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির জমির পরিমাণ, জমির হিসাব, জমির মাপ হচ্ছে 25 ফুট 3 ইঞ্চি বা 19 ফুট 3 ইঞ্চি। আমি যারা ড্রয়িংয়ে দেখিয়ে দিয়েছি, আপনি যদি এটাকে স্কোয়ার ফুট করেন, অনেকে আছে স্কোয়ার ফুট করলে হবে 486 স্কোয়ার ফুট বা বর্গ ফুট। আর আপনি যদি এটাকে হাতে হিসাব করেন তাহলে হবে 16.8 অর্থাৎ প্রায় 17 হাত বা প্রায় 13 হাতের মতো, অর্থাৎ 16.8 এবং 12.8। এই হিসাবে হাতের হিসাব করলে এইটি হবে 16 হাত বাই 12 হাত। অনেকে বলে 16 হাত বাই 12 হাত, বা এটা আপনি বলতে পারেন 17 হাত বাই 13 হাত। এইরকম এই মাপে কিন্তু আপনার এই বাড়িটি হচ্ছে। আর যদি শতাংশ করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন, সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি শতাংশ করেন দেখতে পাচ্ছেন সেখানে 1.1 শতাংশ জমি আছে। আর কাটা যদি হিসাব করেন আপনার এখানে হবে 0.67 কাটা, অর্থাৎ 720 স্কোয়ার ফুটে 1 কাটা হয়। এখানে এই হিসাবে করে এই জমিটা রয়েছে। তাহলে আমি আশা করি আপনার জমির হিসাবটাও দেখতে পেয়েছেন। তো আমি এখন চলে যাব এই বাড়িটি করতে আপনার মালামাল কি পরিমাণ লাগবে সেই হিসাবে আমি আপনাদেরকে দেখাই। সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। সিরিয়াল নাম্বার, আইটেম 486 স্কোয়ার ফুট, ইউনিট, কোয়ান্টিটি, রেট এবং অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন।
486 স্কোয়ার ফুট জমি আছে, যেটি আপনার ড্রয়িংয়ে দেখতে পেয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আমার ঠান্ডার কারণে গলার মধ্যে একটু সমস্যা আছে, এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মালামাল লাগছে, প্রথমে ইট আছে 48,000 টাকার ইট লাগবে, সিমেন্ট লাগবে 20,000 টাকার, বালু লাগবে 1600 টাকা, সুরকি লাগবে 3600 টাকা, রড লাগবে 8,500 টাকা, দরজা লাগবে 10,000 টাকা, জানালা লাগবে 4,000 টাকা, গ্রিল লাগবে 6,000 টাকা, মেন গেট লাগবে আপনারা দেখতে পাচ্ছেন 3,000 টাকা, মিস্ত্রি খরচ 38,880 টাকা, রং লাগবে 20,000 টাকা, ইলেকট্রিক মালামাল লাগবে 8,000 টাকা, স্যানিটারি লাগবে 10,000 টাকা, টোটাল কস্ট যাবে 1,81,580 টাকা। এই হচ্ছে টোটাল খরচ। আর আমি এখানে মালের যে পরিমাণটা আছে সেটিও আমি এখানে লিখে দিয়েছি, যেহেতু ভিডিওটা এগুলো যদি বিস্তারিত বলতে চাই অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি অল্প সময়ে আপনাদেরকে এই হিসাবটা দিয়ে দিলাম। আশা করি আপনারা স্ক্রিনশট বা ডাউনলোড দিয়ে আপনারা বারবার দেখে নিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আপনারা এরকম আরও অনেক ধরনের বাড়ির হিসাব দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এইভাবেই সাপোর্ট করে যাবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলকে টাটা, বাই বাই।